এভরিওয়ান আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি দেখেই তো আপনাদের জন্য আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে কি দেখাবো আমি নিজেও জানি না, কিন্তু এই যে ডিমের একটা খরগোশ বানানোর চেষ্টা করছিলাম কিন্তু পারিনি। বিকেলে ঘুম থেকে হঠাৎ করে তুলে দিল আমার হাজব্যান্ড। এরপর আমাকে বলল, তাড়াতাড়ি উঠো, তোমাদের জন্য নাস্তা বানাইছি খাওয়ার জন্য। তো আমি বললাম, কি নাস্তা বানাইছো? আচ্ছা আসতেছি। তারপরে এসে দেখলাম উনি অনেক কিছু রেডি করে রাখছে এখানে। তারপর ওই যে আমি একটু ভিডিও করি, তো আমাকে বললো যে একটু ভিডিও করলে করে নাও, এখনই কিন্তু ঝটপট নাস্তা করে দিব তোমাদেরকে। তারপরে জিজ্ঞেস করলাম এটা কি? পরে বলতেছে, দেখতে পারতেছো না কি কি বানাচ্ছি? পরে ভাবলাম আচ্ছা এটা মনে হয় স্যান্ডউইচ। তো অনেক কষ্ট করলো উনি, কখন বাজারে গেল সেটাও জানি না। আমরা সবাই ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে আমাদেরকে ডাকলো খাওয়ার জন্য রেডিমেড। আসলে আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া, এরকম একটা হাজব্যান্ড পাইছি, এই জন্য শুক্রিয়া আদায় করি। এত কিছু আমাদেরকে বানিয়ে টানিয়ে খাওয়ায়। সবসময় দোয়া করি সবসময় যেন আমাদেরকে এভাবে বানিয়ে খাওয়াতে পারে। তারপর দেখলাম অনেক মাখামাখি করতেছে পাউরুটির সাথে। তারপর সস টস দিল, তারপর আবার মিউনিস টেউনিস বানাইলো অনেক সুন্দর করে। আসলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আসলে মনে হয় অনেক বেশি মজা হবে। দোকানের মতোই, রেস্টুরেন্টের মতোই বানানোর চেষ্টা করতেছে। আর যতটুকু পারে আর কি, খাওয়ার পরে বোঝা যাবে যে আসলে মানে টেস্টটা কেমন হয়েছে, দোকানের মতো নাকি দোকানের চেয়েও ভালো হয়েছে। তো এই যে মাখামাখি এখনও করতেছে এদিক ওদিক করে, তারপরে আবার চিকেন টিকেন দিবে এখানে, তারপরে সুন্দর করে আমাদেরকে সার্ভ করবে। আসলে এরকম একজন কুকার যদি থাকে বাড়িতে, তাহলে কিসের টেনশন বলেন, এভাবে যে বাচ্চাদের আবদার পূরণ করার চেষ্টা করে, আসলে এটাই তো অনেক। আসলে সন্তানরা তো বাবার কাছে আবদার করবে, আর কার কাছে করবে বলুন? তো এই যে রেডিমেড নাস্তা পাচ্ছি, তার জন্য তো ওনাকে আসলে কিছু একটি গিফট করা দরকার। কারণ এই যে প্রতিদিন আমাদেরকে এক একটা আইটেম করে বানিয়ে বানিয়ে খাওয়ায় আমাদের কোনো কষ্ট ছাড়া, তো সেটার জন্য আসলে অনেক বেশি থ্যাঙ্কস। তারপরে বাজার থেকে আসার সময় কিন্তু অনেক বড় একটা কাঁঠাল নিয়ে আসছিলো আজকে। মাশাআল্লাহ কাঁঠালটা দেখতে কিন্তু অনেক বেশি বড়, জানি না ভেতরে কেমন হয়। কারণ এর আগে একবার কাঁঠাল আনছিল, অনেক বড় ছিল, ভিতরে কিন্তু একদম ছোট ছোট বিচি ছিল, কিন্তু দানাগুলো বড় ছিল, মানে মাংস কম ছিল। তো এটার কীরকম অবস্থা হবে সেটা জানি না, তো ভাঙার পরে বোঝা যাবে এটার আসলে কি অবস্থা। তারপর সব কিছু রেডি টেডি করে আমরা টেবিলে আমাদেরকে নিয়ে আসছে, সার্ভ করে দিল। তারপরে আমি একটু কাটিং টাটিং করে একটু বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। লাস্টে একটু চেষ্টা করলাম আর কি কাজ করে দেওয়ার। তো আজকের ব্লগ এতটুকুই ছিল। সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, প্রতিদিন যেন আপনাদের একটা একটা ভিডিও দিতে পারি। সাপোর্ট করবেন সবাই। আল্লাহ হাফেজ।